আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির হয়েছি নতুন আরেকটি টপিক। আজকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে সিওজি প্যানেল। আর সিওজি প্যানেল মানেই অনেকের ভীতি। সিওজি প্যানেল রিপেয়ার হয় না, আর সিওজি প্যানেলের কাজ 100% হয় না। আমরা এক সময় বলছি যে নো গেট কফ নো রিপেয়ার, বাট এখন সব কিছুরই জানা বোঝা এবং পারফেক্ট কাজের জন্য আমরা সবসময় কাজগুলোকে নিয়ে রিসার্চ করি, আর রিসার্চ করে সবসময় সলিউশনগুলো বের করার চেষ্টা করি। তো আজকে আমরা যে কাজটি দেখব সেটি হচ্ছে সিওজি 4 কপ প্যানেল। মিসিং ভোল্টেজ কীভাবে বাইপাস করা যায় এবং সেটা ফিক্সড, টেম্পোরারি না। আজকে দেখাবো কীভাবে স্থায়ীভাবে সিওজিতে বাইপাস করা যায়। তো চলুন কথা নয়, দেখব পুরো ভিডিও, সবাই সম্পূর্ণ দেখবেন। যারা সিআরটি কাজ করে এলইডি এলসিডিতে আপডেট হতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে। তো চলুন দেখে নিই পুরো কাজটি। এই মুহূর্তে যে কাজটি দেখছি সেটি হচ্ছে 24 ইঞ্চি একটি প্যানেল, 4 কপ প্যানেল। আর এই প্যানেলের কমন একটি সমস্যা যে এটা হচ্ছে সিওজি প্যানেল, সাইডে কপ আছে কিন্তু চিপসন গ্লাস ফিট করা আছে। আর চিপসন গ্লাস যখন হয়, সিওজি প্যানেল হয়, তখন যে কমন একটি প্রবাদ আছে যে নো গেট কফ নো রিপেয়ার, সিওজি থাকলে রিপেয়ার হয় না। তো আমি বেশ কিছু কাজ বিগত ভিডিওতে দেখিয়েছি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা এই ধরনের সিমটমগুলোতে বাইপাস করার প্রসেসে করতে পারি। তো সেই ধরনের একটি কাজ আমরা এটিতে চেষ্টা করব যে এটিকে বাইপাস করে সঠিক করার। এই মুহূর্তে আমরা যে সিমটম দেখছি, এই সিমটমের মানে হচ্ছে টিকনে অল ভোল্টেজ ওকে। এখানে যে ভোল্টেজগুলো আছে অল ভোল্টেজ ওকে, আমরা কিছু ভোল্টেজ জাস্টিফাই করে দেখব। এখানে 3.3 ভোল্টেজ প্রেজেন্ট। 3.3 ভোল্টেজের পরে আমরা এখানে যে ভোল্টেজটি পাচ্ছি এবিডিডি, এটা 5 ভোল্টেজ ইনপুট হচ্ছে 12 ভোল্ট থেকে। এইখানে আমরা দেখছি 12 ভোল্ট ইনপুট, আর এই 12 ভোল্ট থেকে 3.3 ভোল্টেজ পড়ছে। আর এখান থেকে যে ভোল্টেজটি হয়েছে এটি এবিডিডি 13 ভোল্টেজ -5 ভোল্টেজ, কম ভোল্টেজ, এক কথায় ভিজিএইচ ভোল্টেজ, অল ভোল্টেজ ওকে। তো টিকন আইসিও সকল সিগন্যাল আউট করছে এবং আমরা যে ধরনের সিমটম, এটা হচ্ছে গ্রাফিক্সের একটা সিম্বল। প্যানেল টিকনে অল ভোল্টেজ ওকে থাকলে এবং গেট সাপ্লাই মিসিং থাকলে আমরা এই ধরনের সিমটম দেখি। তো আমরা যেহেতু গেট সাপ্লাইটা ডান সাইড দিয়ে এখানে সিওজি বসানো আছে, ফার্স্ট সিওজি সেকেন্ড সিওজি, তো এই দুইটা সিওজি হচ্ছে গেট ড্রাইভ। আর এই গেট ড্রাইভ ভোল্টেজ মিসিং ফলে আমাদের এলো, কিন্তু মিসিং আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। আমরা ট্রাই করে দেখব যে মিসিংটা লাগানোর পরে আমরা সঠিক ছবি আসে কিনা। আমরা একটি ওয়্যার নেব, এখানে কিছু টেস্ট পয়েন্ট করা আছে, যদিও বাইপাস যোগ্য না, তারপরেও টেস্ট পয়েন্ট করা আছে। আমরা এখান থেকে একটি ভোল্টেজ নিয়েছি। এই ওয়্যারটি জাস্ট ওয়ান টাচ আমার স্ক্রিনটি পারফেক্ট হয়ে গেছিল। যখন টাচ ওকে তখন আমার প্যানেল ওকে। তো ফ্রেন্ড, এই হচ্ছে অবস্থা। আমরা গেট সাপ্লাই এখানে একটি মাত্র ভোল্টেজ মিসিং, যেটি হচ্ছে ভিজিএল। আর এই মিসিংয়ের জন্য আমার এই ধরনের সিমটম হচ্ছে। আমরা এইখানে অনেক উপায় এটি করতে পারি। তো ফিক্সড করার জন্য অবশ্যই কিছু ফর্মুলা আছে, আর এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা খুবই কঠিন একটি কাজ। আমরা চেষ্টা করব যে এখানে ফিক্সড করা যায় কি না। ফিক্সড করার জন্য অনেকগুলো ওয়ে আছে, কিন্তু স্থায়ী হয় খুবই কম। তো স্থায়ী করার জন্য আমরা বেশ কিছু প্রসেস আছে যেগুলো করে থাকি, কাজ হয়, একদম না হয় এরকম না।
তবে এইখানে যে প্রসেসটি করব সেই জন্য খুবই রিস্ক, কারণ পাশে আছে সিওজি। এই পজিশনে যখন আমরা এটিকে বর্নিং করার চেষ্টা করব তখন দেখা যাবে যে এই সিওজির পাশেই ইফেক্ট হতে পারে। তো সেহেতু আমরা এটিকে খুব সহজভাবে ফিক্স করতে পারবো না, খুব রিস্কের সহিত আমাকে কাজটি করতে হবে। আমরা আবারও দেখে নেব এখানে ফিক্সড করার পরে পারফেক্ট ইমেজ। তো কথা নয়, আমরা চেষ্টা করি এটিকে ফিক্স করার জন্য। আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট এখন পারফেক্ট। এখানে আমরা জ্বালাই করছি এই পয়েন্টে বর্নিং দ্বারা করার পরে আমার প্যানেলটি পারফেক্ট। তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের চ্যানেলে যারা ভিউয়ার্স আছে তাদের ইনফরমেশন দিতে, যে ইনফরমেশনে তারা এলইডি এলসিডি কাজগুলো যে করা যায় স্টেপ বাই স্টেপ বেসিক বুঝে করলে সবগুলো কাজের পিছনে কিছু সময় ব্যয় করে আসলে কাজগুলো রেডি করা যায়। তো সবসময় চেষ্টা করি আর নতুনত্ব কাজ নিয়ে, কিছু ব্যতিক্রম কাজ নিয়ে আমাদের যারা সাবস্ক্রাইব আছে তাদের জন্য। তো ফ্রেন্ড, যারা নিজেকে আপগ্রেড করতে চান, কাজগুলো জেনে বুঝে করতে চান, যারা নতুন এলইডি এলসিডি কাজ শুরু করছেন, সিআরটি কাজ করেন, আপনার পাশে থেকে আরেকজন এলইডি এলসিডি কাজ করছে কিন্তু আপনি পারছেন না, তো যারা নিজেকে আপগ্রেড করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে নিজেকে আপগ্রেড করার জন্য। আমাদের প্রতি মাসে 5 তারিখ থেকে নতুন একটি ব্যাচ হয়, আর এই ব্যাচটি কোনো সময় 15, কোনো সময় 10, কোনো সময় 20, আমরা চাহিদা অনুযায়ী ব্যাচগুলো করে থাকি। যারা নিজেকে আপডেট করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে, নতুন কোনো কাজ নিয়ে।